হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই নিউ ব্লগ ভিডিও। তো অলমোস্ট আমরা বুদ্ধিজীবী কবরস্থানের প্রত্যেকটা ফ্রন্টে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে লেক সাইড, এদিক দিয়ে হচ্ছে ওই পাশে মাদ্রাসা আছে। তো মাদ্রাসার ওইদিকে আমরা অবশ্যই যাবো। আমরা আপনাদেরকে মাদ্রাসার যে লোকেশনটা আছে সেটা দেখাবো। এটা আপনি যে মেন ব্রিজটা দেখাইছি আপনাদেরকে গত ভিডিওতে, ওই ব্রিজের ডান পাশ দিয়ে হচ্ছে এই লেক সাইডটা দিয়ে আপনি যেতে পারবেন। এদিক দিয়ে সামনে পৌঁছাইলে হচ্ছে মাদ্রাসা, খুবই সুন্দর। ওইখানে একটা ছাত্র ভাইকে আমি একটা ক্রিকেট ব্যাট গিফট করেছিলাম। তো তার সাথে যদি দেখা হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তারা নিয়ে একটা ভিডিও করতে পারবো। আর দেখা না হলে ইনশাল্লাহ ঘুরে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। এই জায়গাটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, কিন্তু এইগুলাতে যেই জঙ্গলগুলো দেখতেছেন, একটা সময় এই জঙ্গলগুলো ছিল না। আমি নিজে প্রুফ, কারণ আমি এখানে আমি ক্রিকেট খেলেছিলাম। আমার ফ্রেন্ড ছিল সাথে, ওর নাম হচ্ছে হাসান আহমেদ রুবেল। হাসান আহমেদ রুবেল আমার স্কুল লাইফের ফ্রেন্ড ছিল। তো ও হচ্ছে বসিলার এদিকে থাকতো। তো ওরে নিয়ে আমি এখানে কয়েকবার এসেছি। এই জায়গাটায় হচ্ছে ক্রিকেট খেলাটা লেভেল ছিল ভালোই। আমি আসছি আরো প্রায় 1 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে আসছি, তখন খেলেছিলাম। তো এই জায়গাগুলো এখন খুবই পরিত্যক্ত মনে হচ্ছে আমার কাছে, জঙ্গলে ঘেরা। কিন্তু আসলে এই জায়গাগুলো খুবই সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন। দেখেন রাস্তাগুলো খুবই ভালো লাগে আমার কাছে, এখানে পরিবেশে ঠান্ডা নিরিবিলি। আর এই পাশটা হচ্ছে লেক সাইডটা, আপনার লেক সাইডটা। আর সামনে যদি আমরা যাই, সামনে হচ্ছে মাদ্রাসা, যে মাদ্রাসার কথা বলেছিলাম, সামনে সেই মাদ্রাসা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। যে ভিউয়ার্স, অলমোস্ট হচ্ছে আমি মাদ্রাসার কাছে চলে আসছি। ওই হচ্ছে মাদ্রাসাটা। এখানে আমি একটা ব্যাট একটা ভাইকে গিফট করলাম আরো 1 বছর আগে। তো ওর সাথে আমি এখানে আসা হয় না, সেজন্য এখানে আর আসেই নাই। তার পাচ্ছেন এখানে মাদ্রাসাটা এই পাশটা দিয়ে যেতে হয়। আমরা আপনাদেরকে অবশ্যই হয়তো বা ক্লিয়ার করে দেখাতে পেরেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।